দেশের আলামত ভালো না। যে কোনো সময় রাজনীতির মোড়, রাজনীতির খেলা ঘুরে যাবে এবং এখানে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে রাজনীতির চাবিকাঠি আসলে জামাতের হাতে। জামাত চাইলেই বিএনপিকে বিপদে ফেলতে পারে, বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে তুমুল আন্দোলন, এটা এখন আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ধীরে ধীরে রূপ নিচ্ছে বলে মনে হচ্ছে এবং এটা সরকারের একটা সামরিক দুর্বলতার প্রমাণ। আন্দোলনকে সরকার কতটা ভয় পায়। এখনো যে জুলাই জীবিত আছে, এখনো যে জুলাই চেতনা জাগ্রত আছে এবং এখনো যে আমাদের তরুণদের মধ্যে সেই তেজ আছে, তারা যে যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতি উপেক্ষা করে রাজপথে নেমে যেতে পারে, এই বিষয়টা এখন স্পষ্ট হচ্ছে। দর্শক, এই পরিস্থিতিতে যেহেতু দেশে বিভিন্ন জায়গায় একের পর এক অনিয়ম আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা দুইটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে। আমি বিশ্লেষণ করছি আমিরে জামাতের একটা বক্তব্য। তিনি বলেছেন ফেসবুকে একটা পোস্টে, লক্ষণ ভালো নয়, দেশের আলামত ভালো না। এখন তিনি চাঁদাবাজি বা এই দিকটাকে ইঙ্গিত করে বলেছেন, কিন্তু আমি এটাকে সামগ্রিকভাবে সমস্ত ঘটনা একত্র করে বিষয়টা উপস্থাপন করতেছি। আমিরে জামাতের জাস্ট এই বক্তব্যটা আমরা নিচ্ছি, দেশের আলামত ভালো না, দেশের লক্ষণ ভালো না। ইটস ট্রু, দেশের আলামত ভালো না, দেশের লক্ষণ ভালো না। দেখেন দেশে কি ঘটছে, এই যে কি ঘটতে পারে এটা তো দেখলেন। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত অথবা একটা ভুল বক্তব্য, একটা বেফাঁস কথা শিক্ষামন্ত্রী। কি কথা? যে এই যুগের ছেলে পেলে এরা ব্রয়লার মুরগি, বৃষ্টিতে ভিজলি জ্বর আসে। এই যে অবমাননাকার কথা, এটাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে গেছে। শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, তাতেও পার পাচ্ছেন না। সম্ভবত তার চাকরি নাই হয়ে যাবে, মানে তার মন্ত্রিত্ব থাকবে না। শিক্ষার্থীরা তুমুল আন্দোলন করছে এবং এই আন্দোলন, সাপোজ এই আন্দোলনে আওয়ামী লীগ ডেফিনেটলি সাপোর্টাস করার চেষ্টা করছে। আন্দোলনের ভিতরে ঢুকে কোনোভাবে যদি একটা লাশ ফেলতে পারে আওয়ামী লীগ, আওয়ামী পুলিশের অভাব নেই, তারা যদি বাড়াবাড়ি করে একটা গুলি টুলি ছেড়ে দেয়, তাহলে আপনি কি মনে করেন দেশের অবস্থাটা কি হবে? 111 ঘটে যেতে পারে একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা ঘটনা। এবং 24-এর চেতনা যে জাগ্রত আছে সেটা তো আপনি দেখলেন শিক্ষার্থীদের আন্দোলনে, দেখছেন এখনো চলছে। অতএব দেশ এক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, লক্ষণ ভালো না। ধরে নিলাম যে শিক্ষার্থীদের আন্দোলনে কোনো অঘটন ঘটনা, কিন্তু বিএনপির লোকজন দেশে আরো যেসব অঘটন ঘটাচ্ছে, এই যে চট্টগ্রামে যে চাঁদাবাজির ঘটনা, অফিসের ভিতর ঢুকে চাঁদার দাবিতে, যেটা নিয়ে আমিরে যেমন ফেসবুক করে দিয়েছে, ওইখানে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছে, ভিতরে লোক ছিল, তাদের একজনকে যদি ওখানে কুপিয়ে হত্যা করতো বা জবাই করে দিত, এটাকে কেন্দ্র করে যদি ব্যবসায়ীরা আন্দোলন করত, ব্যবসায়ীরা যদি ধর্মঘট ডাকতো, ধীরে 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 পরিস্থিতি জটিল হয়ে যে না এই সরকার পারে না, সেনা শাসন দরকার, এরকম পরিস্থিতি তৈরি হতে সময় লাগে না, লক্ষণ ভালো না। এই জন্য আমরা চাই, আমাদের আকীদা ক্লিয়ার, বিএনপি সরকারের নেতৃত্বে আমরা একটা স্থিতিশীলতা চাই। কারণ এই মুহূর্তে যদি সেনা শাসন বা 111 কিছু আসে, সেটা বিএনপি, জামাত, এনসিপি কারোর জন্য ভালো হবে না, এটা ভালো হবে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। এই জন্য বিএনপি সরকারের নেতৃত্বে আমরা স্থিতিশীলতা চাই। কথা ক্লিয়ার। বিএনপি সরকারের মন্ত্রীদের পদত্যাগ চাইব, সমালোচনা করব, গালি দিব, বাট তাদের নেতৃত্বে স্থিতিশীলতা এখন জরুরি। এই সরকারের পতন চাওয়া এটা মোটেও ভালো কিছু নয়, সবার জন্য বিপদ আসবে, পুরো জুলাই প্রজন্মের জন্য বিপদ ডেকে আসবে। কোন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, কিন্তু অনির্বাচিত কোন সরকার ক্ষমতায় আসলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি প্রাসঙ্গিক হয়ে যাবে, আপনি চাইলেও সেটা ঠেকাতে পারবেন। যদিও জুলাই প্রজন্ম যেভাবে জীবিত, আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনোভাবে আশা করি স্পেস দেওয়া হবে না। দর্শক, এখন এই যে ভয়াবহ চাঁদাবাজির ঘটনা, আবার দেখেন বরিশালে অন্ডকোষ চেপে ধরার যে ঘটনা ঘটেছে, বিএনপির লোকজন অনেক ক্রিয়েটিভ চাঁদাবাজির সিস্টেম আবিষ্কার করেছে। তারা অন্ডকোষ চেপে ধরে, যে অন্ডকোষ চেপে ধরলে কিন্তু মারাও যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। ওই মুরব্বী যার অন্ডকোষ চেপে ধরা হয়েছে, তিনি যদি মারা যেতেন, এবং তার ওই মারা যাওয়াটাকে কেন্দ্র করে অনেক সময় তিউনিসের কথা মনে আছে, একজন যুবক রুটি কিনতে না পেরে তার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, যার ফলে তার মারা যায়। একটা যুবকের আত্মহত্যার ফলে পুরো মধ্যপ্রাচ্যে আরবে স্প্রেইং হয়েছিল, আরব বসন্ত হয়েছিল। 40 বছর, 39 বছর, 30 বছরের পুরনো শাসকের পতন ঘটেছিল, শরীরের শাসকদের পতন করেছিল। শুরু হয়েছিল কিন্তু জাস্ট একজন যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে।
তো আপনি চিন্তা করেন যে একটা ঘটনা পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে পারে। সাপোজ ওই যার অন্ডকোষ চেপে ধরেছিল বিএনপি, তিনি নিহত হলে ওই একটাকে কেন্দ্র করে এমন আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, সেটা সামাল দেওয়ার সক্ষমতা আর হয়তো সরকারে থাকবে না। আবার নরসিংদীতে কানে কামড় দিয়েছে ব্যবসায়ীকে বিএনপি নেতারা। এই যে ব্যবসায়ীদের অন্ডকোষ চেপে ধরা, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর করা, আবার ব্যবসায়ীর কানে কামড় দেওয়া, এবং এগুলো করছে সব বিএনপি। চট্টগ্রামে যে ঘটনাকে কেন্দ্র করে আমিরে জামাত আলামত ভালো না, লক্ষণ ভালো না কথা বলেছেন, সেখানে কিন্তু হুমকি ধামকি বা এগুলো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে যাওয়া, চাঁদা চাওয়া, এটা কারা করে? এটা ক্ষমতাসীনরা করে। ক্ষমতাসীনদের প্রশ্রয় কেউ না কেউ করে, এটা তো বুঝি। এবং তারা স্পষ্ট বলছে ফোনে যে 17 বছর যাবত আমরা আসামি ছিলাম, আমরা এই নির্যাতিত, আপনারা তো ব্যবসা করেছেন, এখন আমরা করবো। এর মানে 17 বছর যাবত নির্যাতিত ছিল কারা? এবং কারা ওইটাকে কেন্দ্র করে এখন চাঁদাবাজি করতেছে? বিএনপি। এখন এই চাঁদাবাজির বিরুদ্ধে, অন্ডকোষ চেপে দেওয়ার বিরুদ্ধে, কানে কামড় দেওয়ার বিরুদ্ধে যদি সারা বাংলাদেশে একটা আন্দোলন ছড়িয়ে পড়ে যে না চাঁদাবাজির মূলোৎপাটন করবো, তাহলে তো 111 ঘটে যাবে। তুমুল কোনো আন্দোলন করলে যে এই বিএনপি সরকার পারবে না, তারাই তো এই চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়। আবার শিক্ষার্থীদের এই একটা ঘটনায় কোনো অঘটন ঘটলে পরিস্থিতি কোন দিকে যাবে একটু চিন্তা করেন। দর্শক, তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি জামাত শিবির, জামাত এনসিপি, বিরোধী দল সরকারকে কোঅপারেট করলে, যদি বিএনপি ভালো হয়ে যায়, তাহলে এই যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে দেশ বাঁচবে। আর যদি জামাত এখানে চায় যে বিএনপি সরকার না থাকুক, বিশেষ করে জামাত এনসিপির জন্য জুলাই সনদ গণভোটের রায় এটা রেড লাইন। জুলাই সনদ গণভোটের রায় এটা যদি চূড়ান্তভাবে মেনে না নেয়, এখনো সময় যায়নি। যেমন বিএনপি সরকার সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, ঠিক আছে, সালাউদ্দিন আহমেদের কথা ধরে নিলাম, সংবিধান সংশোধন কমিটি, আপনারা সংবিধান সংশোধন করেন, জামাত থাকলো না, ঠিক আছে, আপনারা করেন, সংবিধান সংশোধন করে তারপরে গণপরিষদের ব্যবস্থা করেন, সংবিধান সংস্কার পরিষদের আর্টিকেল ঢুকান, তারপরে আপনারা আর জামাত আবার শপথ নেন, তারপরে সংবিধান সংস্কার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, করেন, সমস্যা নেই। আপনারা তো বলছেন যে সংবিধানে নাই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া, কিভাবে আমরা নেব? জুলাই সনদে থাকলে তো হবে না, সংবিধানে থাকতে হবে। এই জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে, তারপর ভেবে দেখা যাবে। ঠিক আছে, সংবিধান সংশোধন করে তারপরে করেন। যদি চূড়ান্ত ভাবে যদি না করা হয়, তাহলে বিএনপিকে জামাত রক্ষা করতে রাজি হবে না। তো বিএনপিকে যদি জামাত রক্ষা না করে, তাহলে বিএনপি টিকতে পারবে না। আর টিকতে পারবে না কেন? এই যে এক অন্ডকোষ চেপে ধরা, কিংবা কানে কামড় দেওয়া, কিংবা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি, এরকম একটা দুইটা ঘটনা হঠাৎ করে বিস্ফোরণ হবে, ছড়িয়ে পড়বে, যেটা সামাল দিতে পারবে না বিএনপি সরকার। তো এই জন্য বলছি দেশের আলামত ভালো না, যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে।